بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত করা ফরজ আইন নাকি হুকুম। কোরআন তেলাওয়াত করাটা প্রত্যেকের জন্য সাধ্য অনুযায়ী ফরজ আইন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহফের 27 নম্বর আয়াতে সরাসরি আদেশ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা লোকরে যে তিলাওয়াত করো আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে, যে এটা ওহীর মাধ্যমে নাযিল হয়েছে, লা মুবাদদিলা লিকালিমাতি, এই এমন একটা কিতাব যার কোনো পরিবর্তন নেই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এই কিতাব ছাড়া মানুষের বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে এই কিতাবটা অবশ্যই প্রত্যেকের উপর শিক্ষা করা ফরজ আইন। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর চেষ্টা করা শুরু করতে হবে, যে কোনোদিন চেষ্টাও করে নাই, পরেও নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই কোরআন তার বিরুদ্ধে নালিশ করবে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু একজনের চেষ্টা শুরু করছে, পড়া শুরু করছে, শিখতে পরিপূর্ণ করতে পারে নাই, সেটা কোনো গুনাহ হবে না, তার ফরজ আইন আদায় হয়ে যাবে। যদি সে সেটা তিলাওয়াত করা, শিখা, বোঝা শুরু করে, সেখানে যদি একটা সূরাও সে শিখে মৃত্যুর আগে এবং সে বুঝে তেলাওয়াত করে, সে সওয়াব পাবে। কিন্তু যে জীবনে কোনোদিন কোরআন শিখার নিয়ত করে নাই, পড়ে নাই এবং আমলও করে নাই, তার জন্য অত্যন্ত কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এখন যে পড়তে পারে না একদম, যে নাকি নিরক্ষর, সে অন্য মানুষ থেকে মুখস্থ শিখবে এবং বুঝবে এবং আমল করার চেষ্টা করবে। তাহলে এটা জরুরি না যে মানে নিজে এই সরাসরি পড়তে শিখা। যদি পড়তে পারে, শিখতে পারে, আলহামদুলিল্লাহ, মুখস্থ পড়বে, দেখে যদি মানান করে, না পড়া শিখতে পারে, তাহলে মুখস্থ অন্য যারা কারি হাফেজ আছে, যারা তেলাওয়াত জানে, তাদের থেকে শিখে নিবে। সেক্ষেত্রে যদি সে শুরু করে এবং সে পরিপূর্ণ কোরআন শেষ করতে নাও পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে চেষ্টা যে শুরু করে, সেই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে মর্যাদা দিবেন। কিন্তু যে ব্যক্তি মুখস্থ হোক, দেখা হোক, কোনোদিন জীবনে এটা শিখার কোনোদিন তার আগ্রহ আসে না, শিখাও নেই, অথচ সে মুসলমান এবং সে কোরআনের কোনো বিধিবিধান মেনেও চলে না, তার জন্য অত্যন্ত কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। কিন্তু যে ব্যক্তি নিয়ত রাখবে, চেষ্টা করবে, যতটুকু সে পারে ততটুকু সে সাধ্য অনুযায়ী করবে এবং অন্যান্য আলেমদের থেকে প্রশ্ন করে কোরআনে যে হালাল হারাম আছে সেটা বিধিবিধান জেনে নিবে, তাহলে তার এই ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআন সমস্ত মুসলমানদেরকে শুদ্ধ করে তেলাওয়াত করা, বোঝা এবং আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।